নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে খুব ভালো আছি। আজকের রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার রেসিপি দেখছো, তোমরা আমার আরও রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমাকে বন্ধু করে আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে দিও। চলো তাহলে আজকের রেসিপিটা শুরু করি। দেখো, আজকে আমি শোল মাছের টকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, বলতে পারো আমশোল। এখানে আমি 4 পিস মাছ নিচ্ছি, 3 পিস মাছ আর হাফ মাথা। মাছগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। সবের প্রথম হাত দিয়ে এভাবে মাছের পরিমাণে লবণ আর হলুদটা সব মাছে মাখিয়ে নেব। আমি 4 পিস মাছ দিয়ে করছি, তোমরা তোমাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী মাছ নিও। ভালো করে দেখো মাছে লবণ হলুদটা মাখানো হয়ে গেছে। আর এতে আমি দেব আম। আমি এখানে 4 পিস মাছের জন্যে একটা গোটা আম নিচ্ছি। আর এই গোটা আমটাকে 4 ভাগে ভাগ করে নিয়েছি, খোসাটা ছাড়িয়ে ভালো করে ধুয়েও নিয়েছি। আর এখানে 100 গ্রামের মতো খেসারির ডাল আমি একটু আগের থেকে ভিজিয়ে দিয়েছিলাম। এখন কিন্তু বেশ এটা নরম হয়ে গেছে। আম ধোয়ার সাথে ওটাকেও ধুয়ে নিয়েছি। নিয়ে নিচ্ছি পুরো ডালটা মিক্সার জারের মধ্যে, দিয়ে দিচ্ছি অল্প একটুখানি জল, আর দিচ্ছি অল্প একটু হলুদ, আর দিচ্ছি অল্প পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা মাঝখান থেকে হাফ করে কেটে। এবারে ঢাকনাটা বন্ধ করে ভালো করে এটা পেস্ট করে নেব। দেখো কতটা সুন্দরভাবে পেস্টটা হয়ে গেছে। এবার প্রায় 3 মিনিটের মতো আমি এটাকে একটু চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। 3 মিনিটের মতো আমার ফ্যাটানো হয়ে গেছে। আগের থেকে কিন্তু কলাই বাটাটা ভীষণই হালকা হয়ে গেছে। এবার এটা পুরো রেডি। এদিকে মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে, আমও কাটা হয়ে গেছে। চলো তাহলে মাছের টকটা আমি কিভাবে রান্না করি দেখো। গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিলাম তেল। এবার খুন্তি দিয়ে তেলটাকে কড়ার উপর পর্যন্ত করে নিচ্ছি, আর ততক্ষণে কিন্তু কড়া আর তেল ভালো করে গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি অল্প হলুদ। এবার 4 পিস মাছ একসঙ্গেই দিয়ে দিচ্ছি। প্রচুর ধোঁয়া হয়ে গেছে। 2 মিনিট অপেক্ষার পর মাছগুলো আস্তে করে উল্টে দিচ্ছি। টকের মাছকে আমি কিন্তু খুব বেশি লাল কড়া করে ভাজবো না, শুধু একটু ভালো করে কালার হলেই এটাকে তুলে নেব। দেখো মাছগুলো কিন্তু এদিক ওদিক সুন্দর কালার হয়ে গেছে। আর বেশি এটাকে কড়া করে ভাজবো না, মাছগুলোকে এবার তুলে নিচ্ছি। এরপর আমি কলাই বাটাটা একটা একটা করে হাত দিয়ে বড়ার আকারে দিয়ে দিচ্ছি। 4 পিস দিয়ে দিলাম। এবার 2 মিনিটের মতো অপেক্ষা করার পর এক সাইড হয়ে গেছে, আস্তে করে উল্টে দিচ্ছি। হাত দিয়ে দিলে বড়াগুলো কিন্তু বেশ সুন্দর গোল গোল আকারে হয়, চামচ দিয়ে তুলে দিলে একটু কিন্তু ছোট বড় হয়ে যায়। আর বড়াকেও কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না, মাছও যেমন হালকা করে ভেজেছি বড়াগুলোকেও কিন্তু সেইভাবে শুধু এদিক ওদিক হয়ে গেলেই মাছের সাথে তুলে নিচ্ছি। এখন কড়াতে দিয়ে দেবো আম। 4 পিস আম দিচ্ছি। এবার আস্তে করে খুন্তি দিয়ে আমগুলোকে এদিক ওদিক উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নেব। প্রায় মিনিট দেড়েকের মতো আমগুলো ভাজলাম। এখন দিয়ে দিচ্ছি ফোড়ন। আমি এখানে অল্প হলুদ সরিষা আর অল্প কালো সরিষা ফোড়ন দিলাম। আবারও একটু সরিষাগুলোকে নাড়াচাড়া করে দিলাম। দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা, মাঝখান থেকে কিন্তু একটু কেটে দিয়েছি। এই লঙ্কা আর সরিষা কিন্তু আগের থেকে ফোড়নে দিলে আম ভাজা হতে হতে ওগুলো কিন্তু বেশি চুঁয়ে যাবে, সেই জন্য এইভাবে আমটা ভাজার পর ফোড়নটা দিলে ভালো হয়। এখন কলাই বাটার মিক্সার জারটা ধুয়ে দিয়ে দিলাম জল, পরিমাণ মতো হলুদ দিচ্ছি, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর ঠিক লবণের পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি। এবার এটা ঢেকে দেবো। গ্যাসটা কিন্তু বাড়ানোই থাকবে, তাহলে তাড়াতাড়ি ফুটে উঠবে।
ফুটে ওঠার আওয়াজ হতেই আমি কিন্তু ঢাকনাটা সরালাম। দেখো এতটাই যেন ফুটে গেছে, পুরো কড়া ভরে গেছে। আগে একটু খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে ফুটটাকে কমিয়ে নিলাম। এখন এতে দিয়ে দেবো মাছ আর বড়াগুলো। সব মাছ আর বড়াগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে টকের ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো। এরপর এটা আবারও ঢেকে দেবো, গ্যাসটা কিন্তু মিডিয়ামে রাখবো। এরপর একটা মশলা রেডি করে নেবো টকে দেওয়ার জন্যে। আমি এখানে নিয়ে নিচ্ছি চা চামচের মাপে 1 চামচ ভর্তি করে হলুদ সরিষা, আর দেব চিনে বাদাম চা চামচের মাপে 2 চামচ। এবার শুকনো এটাকে ভালো করে ঘুরিয়ে নেব। দেখো সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার এটা হাত দিয়ে ভালো করে গুঁড়োটাকে ছাড়িয়ে দেখে নিচ্ছি যে কোনো দানা গোটা থেকে গেছে কি না। সুন্দরভাবে কিন্তু এটা গুঁড়ো হয়ে গেছে। এবার এটা অল্প জল নিয়েছি বাটিতে, সেই বাটিতে দিয়ে দিলাম। এটা একটু হাত দিয়ে দেখে নেব, যদি দানা দানা থাকে তাহলে কিন্তু ছাঁকতে হবে, আর যদি দানা দানা না থাকে তাহলে ছাঁকার দরকার নেই। এতে কিন্তু কোনো দানা দানা নেই, সেটা ভালো করে দেখে নিলাম। দেখে নেওয়ার পর মিক্সার জারটা ধুয়ে আরও একটু জল এই মশলার বাটিতে নিয়ে নিলাম। এবার চলো ওইদিকে কড়াটা যে ঢেকে রেখেছিলাম ঢাকনাটা সরাচ্ছি। দেখো বড়া কিন্তু অনেকটাই ঝোলটা টেনে নিয়েছে। আগে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দেখে নিলাম। দেখে নেওয়ার পর দিয়ে দেবো ওই মশলা বাটা পুরো ছোটো বাটিতে যে জলটা নিয়েছিলাম সেইটা পুরোটা দেওয়ার পর এটাকে আবারও ঢেকে দিচ্ছি। মিনিট 3 বাদে কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি, আবারও কিন্তু টকটা ফুটে গিয়েছিল। খুন্তি দিয়ে আগে একটু ভালো করে নাড়িয়ে দেখে নিচ্ছি। আর এই সময় তোমরা যদি মনে করো একটু কিন্তু ঝোলটা হাত দিয়ে চেক করে নেওয়ার পর আমকে পারলে থেতো করো, তবে যে যেমন টক পছন্দ করবে সে সেই অনুযায়ী টকটাকে রেখো। এবার এটা নাবিয়ে নিচ্ছি। একটা বড় বাটি নিয়েছি, বাটির মধ্যে পুরো টকটা ঢেলে নিলাম। এখন দিয়ে দেবো কাঁচা সরিষার তেল। আমি এখানে চা চামচের মাপে 3 চামচ ভর্তি করে তেল নিয়েছিলাম, পুরোটাই দিয়ে দিলাম। বন্ধুরা এই তীব্র গরমের সময় এইভাবে যদি আমশোল বাড়িতে তৈরি করো, মুখের অরুচি তো নিমেষে দূর হয়ে যাবে। উল্টে সেদিন কিন্তু একটু ভাতের চাল বেশিই নিতে হবে, এতটাই টেস্টি হয় এইভাবে আমশোল বাড়িতে রান্না করলে। আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও আর রেসিপিটা শেয়ার করে দিও। অনেকেই আমশোল রান্না করে খায়, তবে আমি যেভাবে রান্না করলাম এইভাবে একবার খেয়ে দেখো, স্বাদ মুখে লেগে থাকবে। বন্ধুরা আজকের মতো রেসিপি শেষ। আবার অন্য দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।